নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুলা হুজুবিরা বিন নাচ, মালিক হিনু নাচ, ইলাহিনু নাচ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিনও নাচ কইছে। দেশের মধ্যে কয়েকদিন যাবতই কিন্তু আলোচনায় বাউল শিল্পী কিন্তু সূরা নাসকে ভুলভাল ব্যাখ্যা করায় এবং আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় কিন্তু খুবই ফেটে পড়ছেন সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা। এরই মাধ্যমে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং থমথমে বিরাজ করছে সারা দেশে এবং অনলাইন অফলাইন সহ খুবই ফেটে পড়ছেন সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা। তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছেন। এরই মাঝেই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের আজকের অতিথি মোহাম্মদ আবু তারিবের কাছ থেকে। তিনি নিজের মতো করে কি ব্যাখ্যা দেন সেটাই আমরা জানার চেষ্টা করব। যারা এভাবে প্রকাশ্যে জনসম্মুখে একটি পবিত্র ধর্মীয় গ্রন্থকে বিকৃত করতে পারে, কথার অর্থকে বিকৃত করতে পারে, স্বয়ং সৃষ্টিকর্তাকে হেয় প্রতিপন্ন করতে পারে, তাদের মতো আপদমস্তক বিকৃত মস্তিষ্কের তথাকথিত বাউলদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একজন ধর্মপ্রাণ ব্যক্তির কাছে ধর্মীয় অনুভূতি কিংবা সৃষ্টিকর্তা অন্য যে কোনো কিছুর তুলনায় অনেক আগে। একজন ব্যক্তি তার ধর্মীয় বিষয়গুলি মানুক বা না মানুক, সেগুলো নিয়ে কটূক্তি করা, সেগুলো নিয়ে বিকৃত করা, এগুলো অধিকার কারণে। ফলশ্রুতিতে বিশৃঙ্খলা ঘটলে একইভাবে বিশৃঙ্খলকারীদের দায় দেওয়ারও সুযোগ নেই। আগামীতে কেউ এমন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটাই আশাবাদী। আসসালামু আলাইকুম।